আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম জান্নাতে তো নাজ নেয়ামতের অভাব নেই। আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এখানে এরকম ৬টা এরকম জান্নাতের ঝর্ণা, নহর এখানে উল্লেখ করা হলো। নাম্বার 1 কাউসার, যেটা সূরা কাউসার মক্কায় অবতীর্ণ আয়াত ৩। প্রথম আয়াতে আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। আমার রাসূলকে উদ্দেশ্য করে বলতেছে, হাবিব আপনাকে আমি হাউজে কাউসারের মালিক বানিয়েছি। এই পানিটা আমরা উম্মতি মুহাম্মদ যারা আমাদের রাসূলের হাতে খেতে হবে। কিন্তু আমি অনেকগুলা যে বদামল বিশ্লেষণ করার পরে দুইটা জিনিস দেখলাম, যে এই দুইটা কারণেই আমার রাসূল আমাদেরকে এই হাউজে কাউসারের পানি দিবে না। নাম্বার 1 যদি আমরা দায়ী উম্মত না হই। দায়ী উম্মত বলতে প্রতিটা নবীর উম্মত আবেদ ছিল, ইবাদত করলেই হতো, কিন্তু আমার রাসূলের উম্মত এরকম ইবাদতের পাশাপাশি অপর ভাইকে হাদিস কোরআন যেটা আমরা জানবো সেটা শিক্ষা দিব। যদি আমরা দায়ী উম্মত না হই, রাসূল এই পানি দিবে না, মুখ ফিরায় নেবে এবং বলবো দূর হও। এবং দ্বিতীয়ত যে বেদাতকারী, যে সেরেক করলে আল্লাহকে অপমান করা হয়, বেদাত করলে রাসূলকে অপমান করা হয়। এরকম কবর আপনি মোমবাতি দিলেন, এটাও বেদাতের পর্যায়ে পড়ে। আমার রাসূল যেটা করেনি সেটা আপনি করলেন, এগুলো মোটামুটি বেদাতে পড়ে। বেদাত করা যাবে না, তাহলে আপনি হাউজে কাউসারের পানি আমার রাসূল দিবে না। এরকম 2 নম্বরে এরকম আল বাইজাক, এটা একটা নহর, এটা শহীদগণ পান করবেন। 3 নম্বরে আল বারিক, 4 নম্বরে তাসনিম ঝর্ণাধারা, এরকম 5 সালসাবিল ঝর্ণাধারা, এরকম 6 কাফুর ঝর্ণাধারা। এখানে 6টা ঝর্ণা এরকম জান্নাতে থাকবে পর্যায়ক্রমে। এগুলো এরকম দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, এবং এগুলো পান করবে, তাদের কোনো মাথা ধরবে না, তাদের কোনো এরকম মাতাল হবে না। তো আমরা একটু সচেতন হই, আমরা একটু আল্লাহর বন্দিগির দিকে মনোনিবেশ করি।